তা অনেকক্ষণ ধরেই তো বসে আছি মা। এবার তো মেয়েকে ডাকো নাকি? আমাদের তো আবার বাড়ি যেতে হবে। আর কতক্ষণ অপেক্ষা করব বলো? আরে মাসিমা, এখনই আনছি। কিন্তু মাসিমা, ওর গায়ের রঙটা একটু চাপা, বোঝেনি তো। তাছাড়া সব কাজই পারে, ঘরের এমন কোনো কাজ নেই যে ও পারে না। আপনি যা বলবেন সব কাজই করে দেবে। বাপ মা মরা মেয়ে তো, খুব কষ্টেই বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু মেয়েকে দেখারও তো একটা ব্যাপার আছে, তাই না? আগে ডাকো, দেখি মেয়ে কেমন। জি জি, ডাকছি। রূপা, এ রূপা, এদিকে আয়। এ মা, এ কে? এ মেয়েকে কি আমার এত সুন্দর চাঁদ বদন ছেলের গলায় ঝুলাতে চাইছো নাকি? এ তো পুরো কয়লার কালি। এ মেয়েকে আমার পছন্দ হয়নি, এ বিয়ে হবে না। আরে মাসিমা, একটু বুঝুন, শুধু তো একটু কালোই, তাছাড়া কিন্তু সব গুণই আছে। আপনারাও যদি না বলে দেন তাহলে যে আর কত সম্বন্ধ ভাঙবে তার ঠিক নেই। একটু দয়া মায়া করে আপনাদের বউ করে বানিয়ে নিয়ে যান না। আমরা কিন্তু যৌতুক দেব। তারপর ওর মায়ের আবার সোনার হার আছে, ওগুলোও আপনাকে দিয়ে দেব। শুধু একটু এই উপকারটা করুন। এ তুমি কি বলছো বৌদি? ওটা আমার মায়ের একমাত্র চিহ্ন, ওটা আমাকে দিয়ে গেছেন। ওটা আমি কাউকে দেব না, ওটা আমি সারা জীবন যত্নে তুলে রাখবো। আমরা এই মেয়েকে আমাদের বাড়ির বউ করব না। আমার ছেলেকে দেখো আর এই মেয়েকে দেখো, চাঁদের সাথে কখনো কি কালোকে মানায়? আর আমাদের কি ধন সম্পত্তি কম আছে নাকি যে এই কালো মেয়েকে আমাদের ঘরের বউ করে নিয়ে যাব? আমার ঘরের বউ তো হবে কোনো অপ্সরা পরী, দেখতে হবে একদম চাঁদের মতো। সেই রকম মেয়েকেই আমাদের ঘরের বউ করে নিয়ে যাব। চুপ করুন আপনারা, আমি আর সহ্য করতে পারছি না। আমি কালো, এতে আমার তো কোনো দোষ নেই। এটি ওপরওয়ালার সৃষ্টি, সে যেমন চাইবে তাকে তেমনই করে তুলবে। আর আমাকে তিনি এমনই বানিয়েছেন, তিনি নিশ্চয়ই কিছু ভেবেই বানিয়েছেন। আর ভাবি, তুমি 2 দিন অন্তর অন্তর আমাকে সং সাজিয়ে দাঁড় করাও। আমাকে কি একটিবারও জিজ্ঞাসা করেছো আমার কেমন লাগে? যখন প্রতিবার আমাকে প্রত্যাখ্যান করে চলে যায়, আমার মনের অবস্থা কেমন লাগে? একটু তো শান্তিতে থাকতে দাও আমাকে। বাবা, এ মেয়ের তো মুখও আছে দেখছি। কি বেয়াদব মেয়ে রে বাবা! চল বাবা, এ মেয়ের সাথে তোর বিয়ে দেব না। চট। আপনারা শুনুন, যাবেন না? শুনুন আমাদের কথাটা। এই মুখপুরি, এই আর কতদিন জ্বালাবি আমাদের? হ্যাঁ, আমাদের ঘাড়ের ওপর খেতে তো লজ্জা করে না? রূপ তো বানিয়েছিস কয়লার কালির মতো, আমাদের কি শান্তিতে থাকতে দিবি না তুই? ভাবি, এ তুমি কি বলছো? এটা আমারও তো বাড়ি, আমারও তো পরিবার। আমি তো চাই আমার পরিবার সুখে থাকুক। কিন্তু তুমিই বলো, এতে আমার তো কোনো দোষ নেই। তোমরা উঠতে বসতে সব সময় আমাকে কথা শোনাও, এমনকি পাড়ার লোকেরাও ছাড়ে না। তাহলে আমি কোথায় যাব, কি করব? তোমরাই বলো আমাকে। তা চলে যাস না কেন? হ্যাঁ, এ বাড়ি থেকে গেলে পরেও তো বেঁচে যেতাম। উঠতে বসতে খেতে শুধু তোর এই অপয়া মুখ দেখতে হতো না আমাদের? কি দেখে যে তোর মা তোর মুখ দেখে নাম রেখেছিল রূপা, কে জানে? গায়ের রংটা যদি একটু ফর্সা হতো তাহলে অন্তত এই বাড়ি থেকে বিদায় দিতে পারতাম। ভাবি, আমি সব সহ্য করব, কিন্তু আমার মা বাবা নিয়ে তুমি এক কথা বলবা না। তুমি একজন মেয়ে হয়ে আর এক মেয়ের কষ্ট বোঝো না? কেমন মেয়ে তুমি? ননদ ভাবির সম্পর্ক তো ফুলের মতো পবিত্র হয়, তাহলে তুমি কেন আমাকে সহ্য করতে পারো না? আমি তোমার কি ক্ষতি করেছি? এই মুখ পুরি, এই এখন আমার সাথে মুখ লড়াবি তুই? হ্যাঁ, আরামে সব পেয়ে যাস তো, তাই তোর মুখেরা তো বলি, তাই না? আজকেই তুই আমার বাড়ি থেকে বিদেয় হয়ে যাবি। তোকে আর পুষবো না আমি, এর থেকে ভালো রাস্তার কুকুর পুষবো, কিন্তু তোর মতন মুখ পুরিকে আর রাখবো না। বেরো হতচ্ছাড়ি এখান থেকে। ভাবি, এমন করো না। কোথায় যাব আমি? আমার যে আর থাকার জায়গা নেই। আমি তো তোমার সব কাজ করে দিই, সব কথাও শুনি। এভাবে আমাকে তাড়িয়ে দিও না, আমাকে ক্ষমা করে দাও তুমি। আর করব না এমন, তোমার পায়ে পড়ি আমি। আর না,
আর রাখবো না তোকে আমার বাড়িতে। বেরো, জলদি বেরো আমার বাড়ি থেকে। ও মামা, তুমিই বলো, আমি কালো, এতে আমার কি দোষ? ঈশ্বর যা বানিয়েছে আমি সেই রকমই তো হব। কেউ আমায় ভালোবাসে না। ছোটবেলায় দাদা আমাকে কত ভালোবাসতো, তাই না বলো মা? কিন্তু বৌদি আসার পর দাদা পুরোটাই পাল্টে গেল। সেই থেকে আমাকে সহ্যই করতে পারে না। সবাই বদলে যায়, সবাই। তোমরা কেন ছেড়ে চলে গেলে আমাকে একা এই স্বার্থপর দুনিয়ায় রেখে? বলো তুমি। যদি আত্মহত্যা করা পাপ না হতো তাহলে আমি কবেই মরে তোমাদের কাছে চলে যেতাম। আজ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর নিতে পারছি না। যাদের আপন ভাবলাম তারাই এক নিমিষেই পর করে চলে গেল আমায়। এমা, এই গভীর জঙ্গলে মনে হচ্ছে কেউ কান্না করছে। দেখি তো গিয়ে, কেউ যদি আবার বিপদে পড়ে। আদি, তুই এখানে বসে ঘাস কাট, ঠিক আছে? আমি এক্ষুনি চলে যাব। আর এখান থেকে কিন্তু কোথাও যাবি না, দাঁড়িয়ে থাকবি। তুমি কে? এই গভীর জঙ্গলে একা একা বসে কান্না করছো যে? বাড়ি ফিরে যাও। এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে। আমার যাওয়ার জায়গা নেই। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কালো বলে আমার বিয়ে হচ্ছে না, সেই জন্যই আমাকে বের করে দিয়েছে। ও, তাহলে এখন কোথায় যাবে? আর করবেই বা কি? আর তুমি একটা মেয়ে মানুষ, একা থাকবেই বা কোথায়? জানি না। এখন আমার একটা কাজের দরকার। কাজ করে নিজের জন্য কিছু করব। এবার থেকে শুধু আমি নিজের জন্যই বাঁচব। আমার আর এই দুনিয়ায় কেউ নেই। আচ্ছা, বুঝলাম। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। তুমি আমাদের বাড়িতে কাজ করতে পারো। আমার মায়ের দেখাশোনা করার জন্য একজনকে খুঁজছিলাম। এবার তুমি যদি আপত্তি না করো তাহলে করতে পারো, কারণ একজন একলা মেয়েকে কেউই কাজ দেবে না। জানোই তো এখনকার সমাজ কেমন। তার উপরে তোমার নামে অনেক খারাপ কিছু লটাবে। কিন্তু আমি তো আপনাকে চিনলামই না। আর আপনার বাড়ি কোথায়? না জেনে শুনে কিভাবে যাব বলুন? আমার নাম তো ছাগল। এমা, না 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 না, ভুল করে বলে ফেলেছি। আসলে আমার নাম আবির। মা ডাকে তো, তাই। তা বলো, তোমার নাম কি? এতক্ষণ তো জানাই হলো না। জি, আমার নাম রূপা। তাহলে চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর তুমি গেলেই দেখতে পারবে। আর ওইদিকে আমার ঘোড়া দাঁড়িয়ে আছে, ওইদিকে। তাহলে চলো। বাবা, এই মেয়েকে কাকে এনেছিস? আবার বিয়ে করে চলে আসিসনি তো ছাগল? যতক্ষণ করবিই তো আমাকে বলতে তোর কষ্ট হয়েছিল, হ্যাঁ? আমি কি মানা করতাম? এই জন্যই এত মেয়ে দেখলাম, একটাও পছন্দ হলো না। তাই তো এই ছিল তোর মনে ছাগল? আরে মা, থামো তুমি। সব সময় বিয়ে বিয়ে। আরে বাবা, আমার কথা তো শুনবা, তার আগে নাকি বলবা? না শুনে কথা বলো, ভালো লাগে না আমার। আর তুমি ছাগল ছাগল করবা কেন সব সময়? মানুষ এসেছে এটা তো দেখো। আমি এখন বড় হয়ে গেছি, বুঝেছো তুমি? আমায় ছাগল বলবা না। আর আমি বিয়ে করিনি। এ হচ্ছে রূপা। আমি শিকার করতে গিয়েছিলাম, ওই জঙ্গলে বসেছিল, ওর বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি নিয়ে এসেছি একে। এত সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আসলে আমার বাবা মা বেঁচে নেই। দাদা আর বৌদি আছে, কিন্তু তারা আমাকে একটুও ভালোবাসে না। আর আমি তো কালো, আমার বিয়ে হচ্ছে না, সেই জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না। মালকিন, আমাকে একটা কাজ দিন। আমি নিজের কিছু একটা করে দেখাতে চাই। পায়ে পড়ি আপনার, দয়া করুন। ইস, আজকালকার মানুষ যে এত নিকৃষ্ট, ভাবা যায় না। আর কালো সে তো ওপরালার দান, সে যেমন বানিয়েছে তেমনই তো হবে। এর শাস্তি একদিন সবাই ঠিকই পাবে। এখন তোমার একটাই লক্ষ্য থাকবে, নিজে পায়ে দাঁড়িয়ে কিছু করে দেখানো, যাতে এরা দেখে তাদের ভুল বুঝতে পারে। এতে আমি তোমাকে সাহায্য করব। তুমি একদমই চিন্তা করো না, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
নীলা, রূপাকে তো দেখছি না, কোথায়? প্রতিদিন মাঠে থেকে কাজ করে আসার পরে তো আমাকে এক গ্লাস করে জল দেয়, আজ তো দিল না। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, বেশি কথা বলছিল মুখের ওপর। তার ওপর আজকে ওকে দেখতে এসেছিল, ওদেরকেও তাড়িয়ে দিয়েছে। তারপর বাজে বাজে কথা বলছিল, আর সবার শেষে আমার গায়ে হাত দিতে যাচ্ছিল। সেই জন্যই ওকে বিদায় করে দিয়েছি। যা ইচ্ছা করেছো, আমাকে একদমই বলবা না। আর ওর তো বারবার বলা হয়েছে যে এ বাড়িতে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে, তাও এমন করে কিভাবে? ও কি ভেবেছে ও যা বলবে তাই হবে নাকি? আর তুমি একদম ঠিক করেছো ওকে তাড়িয়ে দিয়ে। হ্যাঁ গো, তুমি তাহলে যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমাকে খেতে দিচ্ছি। আর ওই অপয়ান নিয়ে একদমই ভাববা না। না গো, আজ আর খাবো না, মাথাটা খুব ঝিনঝিন করছে। রোদ গরমে কাজ করে এসেছি তো, তাই মনে হয়। তুমি খেয়ে নাও, আমি একটু পুকুর থেকে স্নান করে আসি, তাহলে ভালো লাগবে। আচ্ছা যাও, তাহলে তাড়াতাড়ি চলে এসো। মা, তোর দোকানের বেচা কিনা চলছে তো? শুনলাম মানুষজনদের তোর দোকানের জিনিসপত্র খুব ভালো লাগছে। মালকিন, আপনি যদি সাহায্য না করতেন তাহলে কখনোই আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। এই একটা বছর আপনি যা করেছেন তা নিজের লোকেরাও করে না। আপনার ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। না রে, তুই তো কাজ করে সব টাকা জমিয়ে দোকানটা দাঁড় করিয়েছিস। সব তোর নিজের চেষ্টাই হয়েছে। অন্য কোনো মেয়ে হলে তো সব টাকা উড়িয়ে দিত, কিন্তু তুই এক এক টাকা জমিয়ে দোকানটা গড়ে তুলেছিস। এখন তো দোকানে যাবি, যা তাহলে নাকি? হ্যাঁ মালকিন, আসি তাহলে। মা গো, খুব খিদে লেগেছে, আজ কষা কষা মাংস দিয়ে জমিয়ে খাবো। একদম তাড়াতাড়ি খেতে দাও তো। আর রূপা চলে গেছে নাকি দোকানে? আজও দেখা হলো না। বাবা, সবসময় রূপা রূপা করিস, ব্যাপার কি তোর? হ্যাঁ, আরে মা, কি যে বলো না, রূপা অনেক ভালো, আর একা তো, তাই ওর সঙ্গ দিই। তা ছাগল শোন, তোকে একটা কথা বলতে চাই। তুই যদি হ্যাঁ বলিস আমি খুব খুশি হব, কিন্তু পুরোটাই নির্ভর করে তোর ওপর বাবা। কি মা, বলো আগে। বাবা, আমি রূপাকে বিয়ে দিতে চাই, কিন্তু আমি ওকে সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই। আমি চাই আমার ছেলের বউ করে নিতে। ওর মতো এত সুন্দর মনের মানুষ আমি জীবনে দেখিনি। আমার যখনই শরীর খারাপ হতো, রাত এক করে আমাকে সেবা করত। আমাকে কখনো কোনো কাজ করতে দেয়নি, সবসময় নিজের মায়ের মতো খেয়াল রেখেছে, আদর যত্ন রাখতো। এবার তোর যদি কোনো আপত্তি থাকে তাহলে আমাকে আগেই বলে দে, কারণ আমি রূপাকে বললে ও কখনোই না করতে পারবে না আমাকে। না না মা, আমারও কোনো আপত্তি নেই। আমিও জানি কেউ যদি আমার বউ হওয়ার যোগ্যতা রাখে সে শুধু রূপাই, আর আমিও রূপাকে ভালোবাসি। তুমি তাহলে রাতে রূপার সাথে কথা বলো। এই ছিল আমার ছাগল ছেলের মনে। হ্যাঁ, তাই ভাবি সবসময় রূপা রূপা কেন করে। ভারী লুচু তো তুই। আজ খুব ক্লান্তি লাগছে তোকে দেখে, অনেক কাজ ছিল নাকি? আরে না না মালকিন, অত না, শুধু আজ দোকানে ভিড়টা একটু বেশিই ছিল, তাই এমন দেখাচ্ছে। তুমি বলো, ওষুধ খেয়েছিলে তো মনে করে? মিথ্যা কথা তো তুমি একদমই বলবা না। আরে হ্যাঁ, খেয়েছিলাম রে, খেয়েছিলাম। পাগলি মেয়ে একটা। রূপা, তোর সাথে আমার একটা কথা ছিল। আগে বল, তুই আমার কথায় না করবি না? না হলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। গিন্নিমা, তুমি যদি আমার জন্য কিছু ভাবো তাই হবে, কারণ আমি জানি তুমি কখনো আমার খারাপ চাও না, আমাকে মায়ের মতো স্নেহ করো। রূপা, আমি চাই তোকে আমার বাড়ির বউ করে রাখতে। তোর মতন মেয়ে থাকলে আমার ঘরে কখনো অন্ধকার হবে না, সবসময় আলোকিত করে রাখবি। আমাকে না বলতে পারবি না কিন্তু রূপা। গিন্নিমা, আমি তো কালো, আর দাদাবাবু তো কত সুন্দর। তুমিই বলো, দাদাবাবুর সাথে কি আমাকে মানায়?
সে এক রাজপুত্র, আর আমি কখনো তার যোগ্য হতে পারবো না। কি বলে দেখো তো এই মেয়ে, ওই ছাগলটা আমাকে নিজে বলেছে যে তোকেও ভালোবাসে, যদি বিয়ে করে শুধু তোকেই করবে, বুঝলি? পাগলি একটা। দেখো দেখো, লজ্জা পেয়ে গেছে। তাহলে আমি তোদের কালই বিয়ের ব্যবস্থা করব, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তোকে আমার ঘরের বউ করে নিতে চাই। আর আজ থেকে কোনো গিন্নিমা চলবে না, শুধু মা বলে ডাকবি কিন্তু, মনে থাকে যেন। তাহলে প্রস্তুত হও। জমিদার সাহেব বাড়িতে আছেন? একটু বাহিরে আসুন দয়া করে। কি হয়েছে? তোমরা কারা? আর এখানেই কি কাজ? বাবা এখন বাইরে আছে, তোমরা পরে এসো। বাবু, আমাদের সাহায্য করুন। এইবার তো আমাদের জমি জলে ভেসে গেছে, ধান গাছ সব নষ্ট হয়ে গেছে। আমাদের কর এবার মুকুব করে দেন দয়া করে, না হলে যে আমরা না খেতে পেয়ে মরে যাব। দয়া করুন আমাদের ওপর। দাদা, তোমরা এখানে? বোন, তুই এখানে কি করছিস এখানে? এই মুখপুরি, তুই এখানে? বাবা, এই জমিদার বাড়িতে? তা ঝিয়ের কাজ করছিস নাকি? অবশ্য যাবি বা কোথায়? মুখ সামলে কথা বলুন আপনি। কাকে কি বলছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান? আপনার সাহস তো কম না। কি স্ত্রী? মানে এই কালো কেলোটা আপনার বউ? ও, আপনিই ওর ভাবি? তাহলে ওর মুখে আপনার নামই শুনেছি। কি নিকৃষ্ট মহিলা আপনি! আপনার ওর উপর অত্যাচার করতে একটুও লজ্জা করলো না? আপনিও তো একটা মেয়ে, ওকে বাড়ি থেকে বের করে দিতে একটুও বাধলো না যে একা একটা মেয়ে কোথায় যাবে, কি করবে? বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কখনো তোকে আদর যত্নে রাখতে পারলাম না। তুই চলে যাওয়ার পরে অনেক খুঁজেছি, কিন্তু তোকে আমি খুঁজে পাই না। আমাকে ক্ষমা করে দিস। দাদা, তোমাদের আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ রাগ তাদের উপরই করা যায় যাদের তুমি আপন ভাবো। বুঝতে পেরেছি বোন। এখন আমরা তাহলে যাই। ভালো থাকিস। আর মনে হলে কখনো আমাদের বাড়ি থেকে ঘুরে যাস জামাইকে নিয়ে। এ জন্মে যা পাপ করেছি তার হয়তো ক্ষমা নেই। অন্তত তুই নিজের মনের ভিতর রাগ পুষে রাখিস না। আমরা আসি তাহলে। দাদা, তুমি চিন্তা করো না, তোমাদের কর মুকুব করে দেওয়া হবে। আর থাকলো ওই বাড়িতে যাওয়া, ওই বাড়িতে আমি জীবনেও যাব না। ওই বাড়ির মায়া অনেক আগেই আমি ত্যাগ করে দিয়েছি। ভালো থেকে তোমরা।